একটা আমের পুষ্পমঞ্জুরি, যেটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। এই পুষ্পমঞ্জুরিতে ফুল থাকে, এই যে এই সিঙ্গেল একটা, এটাকে বলা হয় ফুল। এই ফুলটা থাকতে পারে হচ্ছে 1 থেকে 6,000 বা 500 থেকে 6,000, এটা ভেরি করে হচ্ছিল জাতের উপরে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি হর্টিকালচার সেন্টারে। এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জাতের ফলের পাতা সংগ্রহ করা। আর এই পাতা মূলত আমাদের হর্টিকালচার সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় সাবমিট করতে হয়। খাতার মাঝে বিভিন্ন ফলের পাতা বসিয়ে সেগুলোর সাথে কমন নেম বা যে নামে আমরা সেই ফল গাছটাকে চিনি বা চিনতে পারি সেই নামটা লিখে তার সাথে বৈজ্ঞানিক নেম, তারপর পরিবারের নাম লিখে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় সাবমিট করতে হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছি, পিএইচডি কমপ্লিট করে যারা হর্টিকালচার নিয়ে এমএসসি করবে তারা যেন সহসা হর্টিকালচারের বিভিন্ন গাছ চিনতে পারে। যাই হোক, এখানে নানান ধরনের ফল গাছ আছে। বড়ইয়ের বিভিন্ন জাত আছে, উন্নত মানের জাত আছে, দেশি জাত আছে, আবার দেখা যাচ্ছে আমের বিভিন্ন জাত আছে, দেশি জাত থেকে উন্নত জাত। আপনাদেরকে এখানে আরেকটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি সরাসরি এখান থেকে চারা নেন তাহলে আমের উন্নত জাতের কলমের চারাগুলোর প্রতিটার দাম পড়বে মাত্র 60 টাকা করে। যে চারা বাহিরে কোথাও থেকে কিনতে গেলে 200 থেকে 300, মাঝে মাঝে 400 টাকাও গুনতে হয়। কিন্তু আমাদের দেশের এই সরকারি হর্টিকালচার সেন্টারগুলো আমাদেরকে খুবই কম দামে বিভিন্ন ফলের, ফুলের, ঔষধি গাছের উন্নত জাতের কলমের চারাগুলো দিচ্ছে। সাথে সাথে এখানে আছে বিভিন্ন ফুলের চারা, তার মাঝে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গোলাপের চারা আছে, যদিও জাতটা ছোট। এই যে ফুটন্ত গোলাপের চারাগুলা, এই গোলাপের কলমের চারাগুলোর মাঝে ফুল ফুটে আছে, প্রতিটা চারার পিস মাত্র 20 টাকা করে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে একটা আম গাছে মুকুল এসেছে। আমরা এখন একটু জানবো আমের মুকুল সম্পর্কে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন মুস্তাফিজুর রহমান রাকিব, কনসালট্যান্ট সিরিয়াল ক্রপ, প্রজেক্ট ম্যানেজার, কৃষি ক্লিনিক। আমরা মুস্তাফিজুর রহমান রাকিব ভাই থেকে আমের মুকুল সম্পর্কে কিছু তথ্য জানবো। তাহলে সবাই সাথেই থাকুন আর আমের মুকুল সম্পর্কে বিস্তারিত জানুন। একটা আমের পুষ্পমঞ্জুরি, যেটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। এই পুষ্পমঞ্জুরিতে ফুল থাকে, এই যে এই সিঙ্গেল একটা, এটাকে বলা হয় ফুল। এই ফুলটা থাকতে পারে হচ্ছে 1 থেকে 6,000 বা 500 থেকে 6,000, এটা ভেরি করে হচ্ছিল জাতের উপরে। তো আমরা ছিল পুরুষ ফুল আর স্ত্রী ফুল বুঝবো কীভাবে। পুরুষ ফুলের হচ্ছে এই যে মাঝখানে যদি আমরা তাকাই, কোনো হচ্ছে বোটা নাই বা হচ্ছে কোনো ছোট মারোয়েল আকৃতির কোনো দানা নাই। কিন্তু স্ত্রী ফুলের হয় কি, এই যে এটা হচ্ছে স্ত্রী ফুল, এখানে এই যে মাঝখানে একটা ছিল ছোট দানার মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গর্ভাশয়। তো এটাই হচ্ছে যদি পরাগায়ন হয় তাহলে এইখান থেকে হচ্ছিল মটর দানা আকৃতি হবে এবং দেন হচ্ছিল এটা আমে পরিণত হবে। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাইকে আমের মুকুল সম্পর্কে এত সুন্দর করে গুছিয়ে একটি বর্ণনা দেওয়ার জন্য। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য সকলকে ধন্যবাদ। এবং যদি ভিডিওটি কারো ভালো লাগে, যদি ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।